পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানে মানুষের জীবনযাপন কি কখনো দেখেছেন? যাদের শীত দেখলে মনে হবে আপনার শীতকাল তাদের কাছে গরমকাল। আপনার যদি মনে হয় শীতকালে ঠান্ডা আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, তাহলে একবার ভাবুন পৃথিবীর এমন অঞ্চলের মানুষদের কথা যারা -90°C তাপমাত্রাতেও বসবাস করে, যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে পারদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায়। এমনকি বরফের জন্য মানুষ মারা গেলেও কবর দেওয়া যায় না। সত্যিকারের ঠান্ডা কি, কত প্রকার ও কি তা এই দেশের মানুষদের দেখলে হাড়ে হাড়ে টের পাবেন। তাহলে চলুন আজকের এই রোমাঞ্চকর ভিডিওতে এই শীতে তাদের দেশ থেকে একটু ঘুরে আসা যাক। শুরু করার পূর্বে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওমিয়াকন, রাশিয়া। সাইবেরিয়ার ওমিয়াকনকে বলা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম। শীতকালে গ্রামটি এতটাই ঠান্ডা হয় যে ফুটন্ত গরম পানি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে তা নিচে নামতে নামতে জমে বরফ হয়ে যায়। আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার চেয়েও প্রায় 3 গুণ ঠান্ডা এই স্থান। একটি ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত -18°C, আর সেখানে শীতকালে এই স্থানটির তাপমাত্রা থাকে -60°C তাপমাত্রাও নিচে। 1924 সালে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -71.2°C। জেনে অবাক হবেন যে শীতের সময় এই গ্রামে দিনে মাত্র 2 ঘন্টার জন্য সূর্য দেখা যায়। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরের 7 মাসই বরফে ঢাকা থাকে। সাধারণ শ্বাস প্রশ্বাস নেওয়া মুশকিল হয়ে যায় এখানে। প্রচণ্ড তুষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটের ধোঁয়ার মতো তৈরি হয়। লোকজন বাইরে বের হলে তাদের চোখের ভুরু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে তুষার আবৃত হয়ে যায়। চশমার কাঁচ মুহূর্তেই ঝাপসা হয়ে যায়, এমনকি জমে বরফ হয়ে যায়। এখানে কলা বা অন্যান্য ফলফলাদি ঠান্ডায় জমে লোহার মতো শক্ত হয়ে যায়, যা দিয়ে খুব সহজেই হাতুড়ির কাজ চালানো যায়। আবার এই গ্রামে যদি কেউ কাপড় শুকাতে দেয় তবে তা মিনিটের মধ্যেই কাগজের বোটের মতো শক্ত হয়ে যায়। শীতকালে এখানে কলম দিয়ে লেখা যায় না। অত্যাধিক ঠান্ডায় কলমের কালি জমে শক্ত হয়ে যায়, এমনকি পানি পান করতে গেলেও মুহূর্তেই গ্লাসের পানি জমে বরফ হয়ে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না। মৃত দেহযুক্ত কফিন সমাধিস্থ করার আগে আগুন জ্বালিয়ে বরফ কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় 3 দিন সময় লেগে যায়। ওমিয়াকন গ্রামটিতে প্রায় 500 মানুষের বসবাস। এই গ্রামের মানুষদের প্রধান পেশা মূলত বল্গাহরি পালন, শিকার এবং মাছ ধরা। মাটি বরফে জমে থাকার কারণে এখানকার অধিবাসীরা ফসল চাষ করতে পারে না, তাই বল্গাহরিণ এবং ঘোড়ার মাংসই এদের খাবারের প্রধান উৎস। শীতকালে এই এলাকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। এ সময় সব নদীর জমে পুরোপুরি বরফ হয়ে থাকে, তবে জেলেদের মাছ পেতে তেমন বেগ পেতে হয় না। মাছের সন্ধানে ঈগল পাখি আগে থেকেই গর্ত খুঁড়ে রাখে। এছাড়াও নদীতে গর্ত করে তারা সেই গর্তে ছিপ ফেলে মাছ ধরেন, আর তাতে ধরা পড়ে অনেক বড় বড় মাছও। এই গ্রামের বাড়িগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী। বাড়ির ভেতরে থাকে কাঠ, কয়লা দিয়ে আগুন জ্বালানো চুল্লির ব্যবস্থা, যেটা বেশ নিরাপদ। এভাবে 24 ঘন্টায় উষ্ণ থাকে ঘরের ভেতর। ওমিয়াকনে খাবার পানির কোনো সন্ধান নেই। শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানে সব পানি জমে বরফ হয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ায় সেখানে তারা পাত্রের মধ্যে বরফের টুকরো রেখে দেয়, এবং সেটিই তাদের খাবার পানির একমাত্র উৎস। ইয়াকুতুস্কা, রাশিয়া। এ যেন বরফে ঢাকা এক হিমশীতল রাজ্য। পূর্ব সাইবেরিয়ার ইয়াকুতুস্ককে বলা হয় এই গ্রহের সবচেয়ে শীতল শহর। বরফে ঢাকা এই শহরের তাপমাত্রা কখনো কখনো -64°C পর্যন্ত নেমে যায়। এখানে জীবন মানে প্রচণ্ড শীতের সাথে অবিরাম সংগ্রাম। জীবন এখানে অনেকটা ডিপ ফ্রিজে থাকার মতো। অনেকের কাছে এই অঞ্চলটিকে হিমায়িত দোজক মনে হতে পারে, যেখানে মানুষেরা বিষণ্ণ মুখ নিয়ে ঘুরে বেড়ায়। তবে ইয়াকুতস্ক মোটেই তেমনটা নয়। মানুষ তার আশ্চর্য ক্ষমতা দিয়ে শীতল ইয়াকুতুস্কের সব প্রতিকূলতা জয় করেছে। জায়গাটা এতটাই ঠান্ডা যে ফুটন্ত পানি আকাশে ছুড়লেই মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যায়। কাপড় ধুয়ে শুকানোর কোনো সুযোগ নেই এখানে, সেটাও জমে বরফে পরিণত হয়। শুধু তাই নয়, বরফ জমে পাইপ সিস্টেম অকেজ হয়ে বিড়ম্বনা ঘটে বলে ইয়াকুতুস্কের বাসিন্দাদের বাড়িতে টয়লেটের ব্যবস্থা নেই। ইয়াকুতিয়ানরা এই সব কিছুর সাথে খাপ খাইয়ে নিয়েছে। যোগাযোগের জন্য এই শহরের অনেকেই গাড়ি ব্যবহার করেন। মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ সময়ই এই গাড়িগুলোর ইঞ্জিন বন্ধ করা হয় না, কারণ একবার বন্ধ হলে আবার চালু করা অসম্ভব হয়ে যায়। পান করার মতো পানি সহজে জোটে না এই অঞ্চলের বাসিন্দাদের। মাটির নিচ থেকে পানি উত্তোলনের সুযোগও নেই। লেনা নদী তাদের প্রধান ভরসা। নদী থেকে বরফ খণ্ড এনে জমিয়ে রাখে তারা। সেই বরফ গলিয়েই পানির প্রয়োজন মেটানো হয়। প্রচন্ড শীতের কারণে ইয়াকুতুস্কে ফসল ফলে না। মাছ মাংসই তাদের প্রধান খাবার। তারা জানে কিভাবে লেনা নদী থেকে মাছ ধরতে হয়। বিশেষ করে মার্চের শেষে নদীতে চলে মাছ ধরার উৎসব। এখানে কারো ফ্রিজের দরকার নেই। বিল্ডিং এর জানালায় ফল, মাংস আর বিভিন্ন ধরনের খাবার ঝুলতে দেখা যাবে হরহামেশায়। ইয়াকুতস্কের আবহাওয়া উচ্চ প্রযুক্তির ফ্রিজারের থেকেও বেশি কার্যকর। এই শহরের বাজারগুলো অন্যরকম। মাছ, মাংস, এমনকি বিভিন্ন ধরনের পাখি পুতুলের মতো ধরে ধরে সাজানো থাকে। শীতের তীব্রতার কারণে একটা সময় অঞ্চলটি রাশিয়া থেকে বিচ্ছিন্ন ছিল। দুর্গ শহর হিসেবে শহরটির গোড়াপত্তন হয়।
ভস্তক আন্টার্কটিকা। দর্শক, আন্টার্কটিকা নামটা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা একটা অঞ্চল এবং সাথে হাজার হাজার পেঙ্গুইন। শুনে অবাক হবেন যে মাত্র একটা বরফের টুকরো আন্টার্কটিকার 98% জায়গা ঢেকে রেখেছে। এই একটা মাত্র বরফের টুকরোই আন্টার্কটিকাকে দিয়েছে পৃথিবীর ৫ম বৃহত্তম মহাদেশের খেতাব। এই বরফের টুকরোটি প্রায় 14 মিলিয়ন বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত এবং এটির পুরুত্ব প্রায় 1 মাইল। আন্টার্কটিকা বসবাসের জন্য অযোগ্য হলেও কিছু কিছু প্রাণী এখানে বসবাস করে, যারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এই ঠান্ডা রাজ্যের সাথে। এমনকি কিছু মানুষও এখানে বসবাস করে, যাদেরকে মানুষ না বলে এলিয়েন বলাই ভালো। সাধারণত আন্টার্কটিকার এই তাপমাত্রায় খালি গায়ে কোনো মানুষ খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট বেঁচে থাকতে পারবে। এজন্য এই দুর্গম জায়গায় স্থায়ীভাবে কোনো মানুষ বা কোনো আদিগোষ্ঠী বসবাস করে না। তবে দুর্গম এই অঞ্চলে মেরুর বরফ গবেষণার জন্য কিছু বিজ্ঞানীদের বাস রয়েছে এখানে। কঙ্কর্ডিয়া নামক এই গবেষণাগারে গবেষণা করে যাচ্ছেন তারা। গ্রিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। এই দ্বীপের 4 ভাগের 3 ভাগই বরফের তলায়। সূর্যের আলো এই দ্বীপে প্রায় আসে না বললেই চলে। সারা বছরই বরফে ঢাকা থাকে এই দ্বীপ। এই দ্বীপটির উত্তরাঞ্চলে এক্সিমো নামক এক সম্প্রদায় বসবাস করে, যারা গ্রিনল্যান্ডের আদি বাসিন্দা। এরা এমন এক শীতার্ত পরিবেশে বসবাস করে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -55 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। সারাদিন সারা রাত তাদেরকে তুষার ঝড় এবং বরফের মধ্যেই বেঁচে থাকতে হয়। এদের গায়ের রং হালকা বাদামি, কিন্তু নোংরা থাকায় এদেরকে ময়লা রঙের দেখায়। অতি শীতের কারণেই এরা নোংরা থাকতে বাধ্য হয়। এদের আবাসভূমি সারা বছরই বরফে ঢাকা থাকে বলে বরফের তৈরি ঘরেই এরা বাস করে, যা ইগলু নামে পরিচিত। শক্ত বরফের খণ্ড দিয়ে তারা এই বিশেষ ধরনের ঘর তৈরি করে এবং তাতে একটি মাত্র দরজা থাকে, যেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। আর জানালা তৈরি হয় এক খণ্ড স্বচ্ছ বরফের টুকরো দিয়ে। ইগলোর ভিতরে চিল মাছের চর্বি দিয়ে বাতি জ্বালালে এটা বেশ গরম হয়ে ওঠে, কিন্তু বাইরে তীব্র শীতের কারণে বরফ গলে না। গ্রীষ্মকালে কিছুটা তাপমাত্রা বাড়লে বরফ গলার সাথে সাথে তাদের বাড়িও গলে যায়। তখন বাইরে তাঁবুটা নিয়ে বসবাস করা ছাড়া তাদের অন্য কোনো উপায় থাকে না। বরফ অঞ্চল হওয়ায় কোনো ফসল ফলানোর ব্যবস্থা নেই এখানে, তাই প্রাণী শিকার করেই এরা জীবনযাপন করে। এরা বলগা হরিণ, চিল মাছ এবং মরুভাল্লুক এই সকল প্রাণীর মাংস ও চর্বি খায়, আর সেগুলোর চামড়া দিয়ে তৈরি করে পোশাক। বসন্তের শুরুতে এখানে বরফের নিচে শিল মাছ পাওয়া যায়, যা বিশেষ পদ্ধতিতে এক্সিমোরা শিকার করে। প্রথমে এরা বরফ খুঁড়ে পানি পর্যন্ত গর্ত করে, এরপর বর্ষা হাতে গর্তের পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। গর্ত থেকে উপরে ওঠার সুড়ঙ্গ পেলে শিল মাছ গর্ত দিয়ে উঠে আসে। তখন এক্সিমোরা একে বর্ষা দিয়ে গেঁথে ফেলে। শিকার করা শিলকে এরা টুকরো টুকরো করে কেটে খেয়ে থাকে, আর তেল রেখে দেয় ঘরের প্রদীপ জ্বালানোর জন্য। এক্সিমোরা কোথাও গেলে কুকুরে টানার সিলেজ ব্যবহার করে। তিমি মাছের চোয়াল, বলগা হরিণের মাথার খুলি আর শিল মাছের হাড় দিয়ে তৈরি এই সিলেজ টানতে কুকুরকে চালক হিসেবে তারা ব্যবহার করে। দর্শক, শীতকাল আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।